ইরানে আগ্রাসনের কোন পরিণতি বেছে নিতে পারেন ট্রাম্প? নেতানিয়াহু নিহতের খবর যা জানালো ইসরায়েলি মিডিয়া। মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়ল ইরানি ড্রোন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরানে আগ্রাসনের কোন পরিণতি বেছে নিতে পারেন ট্রাম্প? ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। ২০০৩ সালে ওয়াশিংটনের নেতৃত্বে ইরাক আক্রমণের ২ দশকেরও বেশি সময় পর ইসরায়েলের সঙ্গে মিলে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, যা এখন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র আসলে কি চায় সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে এবং কখনো কখনো তার স্ববিরোধী মনে হচ্ছে। এটি একটি মৌলিক প্রশ্ন জাগিয়ে তুলছে, ওয়াশিংটনের শেষ লক্ষ্য বা এন্ড গেম আসলে কি? যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী ইরানে প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর মধ্যে তেহরানে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। পরের হামলাগুলোতে পারমাণবিক স্থাপনা, বেসামরিক এলাকা এবং তেল শোধনাগার ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন ছুড়েছে ইরান। তেহরান জানিয়েছে তাদের এই হামলাগুলোর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো, মার্কিন দূতাবাস ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা। এখন পর্যন্ত মার্কিন ও ইসরায়েলি হামলায় ১,২০০-এর বেশি ইরানি নিহত হয়েছে, যার মধ্যে একটি স্কুলে বোমা হামলায় ১৬০-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে। ৭ জন মার্কিন সৈন্যও নিহত হয়েছে। তবুও বিশ্লেষকদের মতে ট্রাম্প ও তার প্রশাসন কখনোই স্পষ্টভাবে ব্যাখ্যা করেনি যে তারা এই যুদ্ধ কিভাবে শেষ করতে চায়। গত ২৮শে ফেব্রুয়ারির হামলা শুরু হয়েছিল খামেনির হত্যার মধ্য দিয়ে, যিনি ৩৭ বছর ধরে সর্বোচ্চ নেতা হিসেবে ইরানকে নেতৃত্ব দিয়েছিলেন এবং এর আগে দেশটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। যদিও ট্রাম্প প্রশাসন কখনোই স্পষ্টভাবে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা উল্লেখ করেনি, তবু বিশ্লেষকরা বলছেন যে তাদের কর্মকাণ্ডের লক্ষ্য ছিল বর্তমান ইরানি এস্টাবলিশমেন্ট বা শাসন কাঠামোর পতন ঘটানো। যুদ্ধের গত ১০ দিনে ট্রাম্প যে অবস্থানগুলি নিয়েছেন তা কিভাবে কাজ করেছে এবং সেই পরিস্থিতিগুলি কতটা বাস্তবসম্মত তা আমরা এখানে বিশ্লেষণ করছি। নেতানিয়াহু নিহতের খবর যা জানালো ইসরায়েলি মিডিয়া। ইরানের তাসনিম নিউজ এজেন্সির সোমবারের একটি রিপোর্ট অনুযায়ী চলমান ইসরায়েল-ইরান সংঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন এমন একটি অনুমান প্রচার করা হচ্ছে। এই রিপোর্টে নেতানিয়াহুর ওপর কোনো হামলার প্রমাণ বা কোনো সরকারি নিশ্চিতকরণ প্রসঙ্গে বলা হয়নি, বরং এটি একাধিক পরোক্ষ তথ্যের ওপর ভিত্তি করে অনুমান করা হয়েছে। যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অভাব, তার বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানোর খবর, হিব্রু ভাষার মিডিয়ায় রিপোর্ট, জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ভ্রমণ স্থগিত হওয়া এবং ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর ফোনালাপের একটি ফরাসি রিপোর্ট, যেটিতেও আলাপের সঠিক তারিখ উল্লেখ করেনি নিউজ এজেন্সিটি। তাসনিমের রিপোর্ট আরও ভর করেছে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের দ্বিতীয় হাতের দাবির ওপর, যা রাশিয়ান মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর গোপন আশ্রয়ে বোমা হামলা করেছে এবং তার ভাই এই হামলায় নিহত হয়েছে। তাসনিম নিউজ নিজেই উল্লেখ করেছে যে এই অনুমান সরকারিভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। রিপোর্টটি ইরানি এবং প্রো-ইরানি তথ্যযুদ্ধের পরিচিত ধাঁচের সঙ্গে মেলে, যেখানে সাধারণ জনগণের তথ্যকে নাটকীয় গল্পের সঙ্গে যুক্ত করে একটি লুকানো ঘটনার প্রমাণ হিসেবে প্রচার করা হয়। তাসনিমকে সাধারণত ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কর্পসের সঙ্গে যুক্ত বা কাছাকাছি বলা হয় এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এটিকে আইআরজিসির সঙ্গে যুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে। প্রকাশ্য তথ্য এই গুজবের মূল দাবিকে প্রমাণ করে না। নেতানিয়াহু ৭ মার্চ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, যা প্রধানমন্ত্রী দপ্তর প্রকাশ করেছে।
এছাড়াও ইসরায়েল সরকারের প্রধান পোর্টালও তালিকাভুক্ত করেছে যে তিনি ৬ মার্চ বিয়ার সেবাতে একটি ধ্বংসস্তূপ পরিদর্শন করেছিলেন। সাম্প্রতিক দিনগুলোতে স্বাধীন রিপোর্টগুলো তার জনসাধারণের কার্যক্রমের কথা উল্লেখ করেছে, যেমন ম্যাক্রোর সঙ্গে ফোনালাপ, যা এলিসি দ্বারা রিপোর্ট করা হয়েছিল, এবং দ্য জেরুজালেম পোস্ট ৫ মার্চ এটি কাভার করেছিল। মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়ল ইরানি ড্রোন। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসাবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনীর সদস্যরা। এর অংশ হিসাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এবার আরও একটি দেশে ইসলামী প্রজাতন্ত্রের ড্রোন পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সিরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ সিরিয়ার জেলিন গ্রামে ইরানি ড্রোন পড়েছে। এই মনুষ্যবিহীন উড়োযানটি ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির আল ইকবারিয়া টিভি জানায়, দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রার প্রদেশের আকাশেও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কুনেইত্রার গ্রামাঞ্চলে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। একই সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার সিরিয়ার দারা প্রদেশের আল হারা শহরের আকাশে একটি ইরানি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। এর একদিন আগে উত্তর দারার ইনখিল শহরে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়। তবে সিরিয়ায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।